হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি সাউথ সিটি পুজোর শপিং করতে। আমাদের পুজোর শপিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আজকে কিছু একটা ঘড়ি আমার পছন্দ এসেছিলো ক্যাসিওর, অ্যান্ড কিছু জুতো হয়তো কিনতে পারি আজকে যদি পছন্দ হয়। তো চলো ডাইরেক্ট দেখা করছি মোটো ব্লগিং সেট আপে। ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের H&M, সেটা আমাদের যেতে হবে এখন সাউথের দিকে। তো সেই দিকে এগিয়ে পড়লাম। না 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 আমি লাদাখে যাইনি, এটা আমাদের কলকাতার এখন কারেন্ট অবস্থা এত বৃষ্টির পর। অ্যান্ড আমাদের সরকার অনেক সুন্দরভাবে এটার যত্নও নিচ্ছে। আশা করি ভোটের আগে এইসব রাস্তাগুলো আমরা প্লেন দেখতে পেয়ে যাবো, সেটা নিয়ে কোনো ডাউট নেই। যাই হোক, একটু রানিং শর্টসের মজা নাও। অ্যান্ড ফাইনালি আমরা সাউথে পৌঁছে যাই। কিন্তু আমি যেতে গিয়ে দেখি একটা সুইফটে একটা মহিলার শাড়ি দরজার বাইরে আটকেছিল। তো আমি দেরি না করে ওভারটেক করে তাদেরকে অ্যালার্ট করে দিই এই ব্যাপারটা। ও বাবু, শাড়ি পরে শাড়ি শাড়ি শাড়ি। না না, আমি সোশ্যাল ওয়ার্কার না, এগুলো জাস্ট হিউম্যানিটি। আমি H&M চলে এসেছি। কিরকম লাগলো বাইকে ঘুরে? হ্যাঁ, খুব সুন্দর ম্যাপ দেখিয়েছে, ভুল রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। তারপর দেখতে শুরু করে দিলাম বড় লোকদের গরিব জায়গা। এটা দেখা একবার ঠিক করে দেখো, পোকা কামড়েছে, পোকা কামড়ানো সব জায়গা। ছেঁড়া ফাটা জামা কাপড় বিক্রি করছে H&M এ। আজ প্রায় দিচ্ছিলাম তো সানগ্লাসে তো 14খানা জিনিস ভর্তি, বুঝতেই পারছি না অর্ধেক। ওয়াও, क्या लड़का है, वेरी हैंडसम बॉय। ঠিক আছে, ও একটা জামা কিনেছে। কি আছে? না না না, बिल शो। मैंने घड़ी भी देखी है, इसलिए शो ऑफ नहीं करता। ये कुछ नहीं, पर्सनल নাম্বার থাকবে তো এটা। নাম্বারটা আমার থাকবে। এইটুকুনি নিয়েছি, এইটুকুনি বিল হয়ে গেছে তোমার 4,500 কত 4,700 টাকা বিল হয়ে গেছে। খালি দুটো জামা প্যান্ট আর একটা সানগ্লাস নিয়ে। তারপর আর দেরি না করে দেবের বাড়ির কাছে চলে গেলাম। আই মিন দেবের বাড়ির পাশে সাউথ সিটি মলে, যেখানে আমার নেওয়ার ছিল ক্যাসিও ওয়াচ। তারপর দুপুরের লাঞ্চটা চিলিজে কমপ্লিট করে নিই। মেনু এখানে। তুই কি নিচ্ছিস? এখনো দেখে শেষ করতে পারবি না। ইউপিএসসি তো এত সিলেবাস থাকে না যত মেনু এখানটায়। বোবা এসে গেছে, বোবা সরি, নাড়া। ও নাইস, 4 রকমের খাবার। আর ওটা এটা হচ্ছে চিকেন রাইস বল। বলতে পারছিস চিকেন রাইস বল? এটা নাম ছিল, একটা ইংলিশ নাম ছিল। ইংলিশ নাম বলতে পারে না, কিছু করার নেই, খাবে। এটা হচ্ছে ট্যাকোর অবস্থা। ট্যাকোই করে ভেতরে চিকেন স্টিক্সটা খেয়ে নিয়েছে। আর এত নাচছিল ট্যাকো খাবে বলে। টাকা এটার দাম হচ্ছে 525 টাকা না কত, ঠিক আছে। লিটারালি ঝগড়া করেছে আমার সাথে, ওকে ট্যাকো কেন খেতে দিইনি আমি। আর ট্যাকো অর্ডার করার পর এটা হচ্ছে অবস্থা, কিচ্ছু খাইনি। নিজের প্লেটটাও দেখো। আমি তো খেয়েছি। কি খাচ্ছিস? বুয়া। কোথায় দেখি? হ্যাঁ নিচে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বড়গুলো পেলে খা। ASMR हीरोगिरी ये पीने। এটা হচ্ছে রজত বার্থডে ট্রিট, আমাকে দিয়েছে। মোটেই না, এটা মাসির টাকা, এফডির টাকা ভেঙে খাচ্ছে। এটা আমাকে ট্রিট দিয়েছে আর বার্থডেতে। টাকা ভেঙে খাচ্ছে। কিসের এফডির টাকা? মাসির এফডির টাকা ভেঙে খাওয়া হচ্ছে চিলিতে।
কি চাইছিস তুই? অল্ডোর একটা দেয়। ওল্ড দেখিস না, অল্টারনেটিভ দেখ। না। তারপর চলে গেলাম বাইকার্স হেভেনে, যেখানে আমি দেখছি ডুকাটি থাকস্টন 400 নিউলি লঞ্চড। টু বি অনেস্ট, দুটোর থেকে বেশি ভালো দেখতে GT 650। তারপর চলে গেলাম গরিবের লাক্সারি ওয়াচ দেখতে, ক্যাসিও। এটা বেশি ভালো। কোন কালারটা দেখো? ইয়েলোটা দেখ। কোনটা বেটার? এটা দেখ। হলুদ তো পড়েনি। পালিয়ে গেলে। अक्टूबर लाते 10 बजे बल्लू तुम्हारी जेल से फरार। রেডটাই দেখো, রেডটা ইয়েলোর মধ্যে। তারপর আমার নজর যায় এই বাচ্চাটার উপর। সে যত্ন সহকারে এক একটা পারফিউম নিজের গায়ে মেখে টেস্ট করে নিচ্ছিল, কিন্তু সে জানতো না সে আমার ক্যামেরায় ধরা পড়ে গেছে। তারপর থাম্বনেলের জন্য ফটো নিতে চাইছিলাম, কিন্তু মুখটা কালো আসছিল। काले दे लिबास दी शकीनन कुड़ी दूर दूर जावे मेरे काले रंग तो। শপিং হয়ে যায় কমপ্লিট অ্যান্ড আমি বেরিয়ে পড়ি আমার বাড়ির দিকে। অ্যান্ড কী ঘড়ি কিনেছি সেটা আমি বাড়িকে দেখাচ্ছি। যতই বলো, রাতে এই লাইটগুলোর মধ্যে গাড়ি চালানোর মজা কিছু আলাদাই, যেন পুজো এসে গেছে মনে হচ্ছিল। রাস্তা দাঁড়িয়ে যাই একটু ফিউল আপ করে নেওয়ার জন্য, কারণ আমার রিজার্ভে চলে গেছিল ট্যাঙ্ক। অ্যান্ড ফেরার টাইম এক টকটাক ড্রাইভিং খেলছিল, যেন মনে হয় সুরে বাচ্চাটা এমনভাবে গাড়ি চালাচ্ছিল এত জোরে। আমি তাও সেফটির জন্য নাম্বারটা নোট করে নিয়েছিলাম বলে, যাতে রেকর্ড থেকে যদি পাঞ্চটা কিছু করতো তাহলেও কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। যাই হোক, এইসব আমি পেরিয়ে গিয়ে চলে আসলাম বাড়ি। কারণ বাড়ি এসে তোমাদের বলেছিলাম দেখাবো আমি আমার দুটো ঘড়ি। অ্যান্ড সেই ঘড়িটা কী ছিল চলো দেখাই। তো আমরা এই দুটো ক্যাসিও ফাইনাল করেছি। আমি চুজ করে দিয়েছি। চুজ করেছে, আর ওর চয়েস একদম জঘন্য ছিল, যেটা পছন্দ করেছিল একদম ভালো লাগছিল না। মেয়েদের ছেলেদের চয়েস কোনো সময় পছন্দ হয় না। তারপরে আমি পছন্দ করেছি। তো এগুলো একটা একটা করে এখন আনবক্সিং করব। প্রথমে একটা খুললাম, কি কালার হতে পারে গেস করো? ইয়েলো। এ বাবা, এটা ইয়েলো, ঠিকই গেস করেছে। আমার লাক অনেক ভালো। এটা পরে দেখবো একবার কিরকম লাগছে। নতুন সিল। এটা খুললি কেন এখন? ভেতরেই তো থাকবে। এখন পড়বি না, পুজোর সময় পড়বি। এখন পড়ে দেখাই দর্শকদের, মানে হ্যাঁ, আমার 10টা ভিউয়ার্সদের। বাইরে পড়ে বেরোবি না। আমার লয়াল 10টা ভিউয়ার্স। 10টা করে দুটো তো। ও একটা আমি, একটা ফেক প্রোফাইল। दूर दूर जावे मेरे काले रंग तो। দেখি। তো এইটা আসলে লুক। ভেরি নাইস। খুব সুন্দর ডায়াল, ছোট ডায়াল। আর রিস্ট ছোট, তাই জন্য ছোট ডায়াল ও নিয়েছি। নিজেও খুব একটা বেশি বড় না। না, সে কি বলছে সেটা। সেকেন্ড ওয়ান, দাঁড়া এটা খুলে রাখি। ফোকাস আবার চলে যায়। রেড। দুটোই প্যাসিভ বাইং হয়েছে। একটা কেনার কথা ছিল, একই মডেল দুটো কিনেছি খালি কালারের জন্য। কি করতে কিনেছিলাম এখনো জানি না। এটা ফাইনাল লুক। সে বেন্টেন বাজলে পরে ছোটবেলায় এরকম করতে সবাই। আজকের ভিডিও এটুকুই। আশা করি ঘড়ি ভালো লেগেছে। যেই ঘড়িটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড এটা হয়েছে পুজোর শপিং আমার এই বছরে। আমার পরের বছরও কভার হয়ে যাবে যে কটা জামা কেনা আছে। দুটো ঘড়ি কিনেছি, একটা এই বছর পরবো, একটা 2026-এর দুর্গাপুজোতে পরবো। একটা দুর্গাপূজা, একটা কালী পুজো। একটা কালী পুজো, ঠিক আছে। আরও যদি কিছু ভালো লাগে দেখবো, কিছু যদি কিনতে হয়। আর টাকা নেই। আর ওখানে আমাদের একটা ফালতু কুকুর শুয়ে সবাইকে কামড়ে বেড়ায়। এই জামাকেও কামড়েছে। কেন লুকাচ্ছিস কেন? আমি তো দেখাতে চাই। এই জামাকেও কামড়েছে। এর এখানে হয়নি শেষ, এখানে এত ফালতু ডগো একটা।
অসভ্য রটওয়াইলার। কুকুর মানুষের থেকে ভালো মানুষ চেনে, তো বুঝে শুনেই কামড়ায়, আমাকে তো কোনোদিন কামড়ায় নেই। যাই হোক, আজকের ভিডিও এটুকু, দেখা করছি পরের ভিডিওতে। টা 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 টা। শ্বশুর আমার জ্যান্ত অসুর, শাশুড়ি মা কালী।